হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি সন্ধ্যা থেকে পুরো রাত ধরে কি করেছি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো যাই হোক, আমাদের এইদিকে শিবের পূজা ছিল আজকে, আর উপোসটা আমি করেছিলাম। আমাদের তো সারা রাত ধরে পূজা হয়, সারাদিন উপোস করতে হয়, আর চার প্রহরে পুজো হয়। চার প্রহরে প্রথম প্রহরে দুধ দিয়ে, তারপরে দই, তারপরে ঘি, তারপরে মধু, এরকমভাবে চার প্রহর ধরে পুজো হয়। আর আমরা পুরো রাতটা জেগে পুজোটা দিই, আর অনেক মহিলারা একসাথেই পুজো দিই। আর আমরা যেখানে পুজোটা দিই সেখানে আমাদের তো খুবই আনন্দ হয়। শুধু আনন্দ হয় না, মানে পূজা হয় না, সেখানে অনেক লোকও খাওয়ানো হয়। যারা ব্রতী হয় তাদের বাড়ির লোকজনদেরও খাওয়ানো হয়। তো পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে, অবশ্যই দেখবেন, ভালো লাগবে হয়তো আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো যাই হোক, পুজো দিতে চলে এসেছি, আর এই জায়গাটা আমি মন্দিরে এসে গেছি। কিন্তু আমার তো টেনশন হচ্ছিল, কারণ আমার ভিডিওটা এখনও এডিট করা হয়নি। কারণ আমি মন্দিরে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, 7:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম। পূজা ছিল 11টা থেকে। আর এবারের পুজোটা যেহেতু চতুর্থীটা অনেক দেরিতে লেগেছিল, তো ওই জন্য পুজোটাও লেট করেই স্টার্ট হচ্ছিল। তো আমি বাড়ি চলে এলাম। কি করব, বেকার বসে বসে ভালো লাগছিল না, পা মুড়ে বসে থাকতে হবে মন্দিরে বসে থাকলে। ওই জন্য চলে এলাম বাড়িতে, করতে শুরু করে দিলাম ভিডিওটা এডিট। এবং ভিডিওটা এডিট করে বন্ধুরা আজকে আমি তো আপলোড করে দিয়েছিলাম 8টার মধ্যে, কিন্তু ভিডিওটা কি জানি এত নেট স্লো ছিল আজকে, ভিডিও গেলই না, 2টো বেজে গেল। আমি তো ভাবছি ভিডিওটা যাচ্ছে না কেন। আমি 8:30টায় ভিডিও এডিট করে আপলোড করে দিয়েছি, সেই ভিডিও গেল 2টোর সময়। এত নেট স্লো ছিল। এতদিন তো ভিডিও আমি মানে 1-2 মাস তো ভিডিও দিচ্ছি, এত নেট স্লো কোনো দিন ছিল না। আজকে যতটা নেট স্লো ছিল, বুঝতে পারলাম না কি প্রবলেম হলো। তো যাই হোক, ভিডিওটা আমি তো ভাবছিলাম যাবে কি যাবে না, যাবে কি যাবে না, কী প্রবলেম হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা চলে গেল। ভগবান আমাকে একটু হলেও দয়া করে দেখিয়েছে। তো যাই হোক, এখানে পুজো হচ্ছে, ঘরে বাইরে সমস্ত জায়গাতেই পুজো হচ্ছে। অনেক ব্রতী হয়ে গেছিলো এবারে। আর ব্রতী যেহেতু বেশি ছিল, মন্দির যেহেতু অত বড় ছিল না, আমি মন্দিরের মধ্যেই বসেছিলাম। আর মন্দিরের বাইরেও জায়গা করা হয়েছিল যাতে ব্রতীরা এসে বসতে পারে, কিন্তু ঘেরা ছিল না, ওদের তো খুবই কষ্ট হয়েছে আজকে। আর এই হচ্ছে খাওয়ার জায়গা। এখানে তো অনেক লোক সন্ধ্যা থেকে বসে খেয়েছে, আমার বাড়ির লোকজনরা খেয়েছে, কারণ ওরা বাড়িতে এসে নিমন্ত্রণ করে যায়, ব্রতীর বাড়ির লোকজনদেরকে ওরা খাওয়ায়। তো আমি তো খাবার ভিডিওটা করতে পারলাম না, তখন আমি পূজা দিচ্ছিলাম। আর আমার ভাইকে বলেছিলাম, ও ভিডিওটা করেনি আমার জন্য, তো খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি আজকে। তো ওখানে ফ্রায়েড রাইস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, অনেকই খাবার দিয়েছিল। আমি কোনো বছরই খেতে পারি না, কিন্তু আমার বাড়ির লোকজন তো খেতে পারে। তো যাই হোক, এই হচ্ছে আমার পূজার জিনিসপত্র। এখানে আমি বসে আছি, আর এই হচ্ছে আমার শিব ঠাকুর। প্রত্যেকের কাছে এক একটা করে শিব ঠাকুর আছে। শিব মূর্তি, শিব দুর্গার মূর্তি ছাড়াও প্রত্যেকের কাছে আমরা একটা করে শিব নিয়ে থাকি, তো ওটাই আমরা পুজো করি, আলাদা করে কিছু হয় না। আর অনেকে আছে আবার শিব গড়েও পুজো করে। বন্ধুরা এখন সবাই ঘুমাচ্ছে, আমি শুধু জেগে আছি। আর দুটো বডি দুদিক দিয়ে আমার কোলের ওপর মাথা রেখে ঘুমাচ্ছে। আমি নিজে উপোস করে আছি, আর এদিকে আমার দিদা, আর এদিকে আমার এক বোন আমার কোলের ওপর মাথা দিয়ে ঘুমাচ্ছে। আর এদিকে সমস্ত লাশ ফেলে দিয়েছে সবাই, এত অসুস্থ হচ্ছে। এই দেখুন, এই যে দেখুন মহারানী ভিক্টোরিয়া আমার কোলের ওপর মাথা দিয়ে কি সুন্দরভাবে ঘুমাচ্ছে, যেন মনে হচ্ছে নিজের বাড়ি। উপোস করেছে মনেই হচ্ছে না। পেটে খিদে থাকলে আবার ঘুম আসে, আমি তো বুঝতেই পারি না এটা কীভাবে ঘুমাচ্ছে। আমার চোখে তো ঘুমই আসছে না, আর আমি তো দিব্যি ভিডিও করছি বসে বসে। তো আমার তো এরকমটা মানে হয় না যে পেটে খিদে থাকবে আর ঘুম আসবে। তো যাই হোক, এখানে হচ্ছে পূজা। আর মন্দিরটার ভিতরটা এত ছোট ছিল যে মূর্তিরা ভিতরে বসার জায়গা পায়নি। আমি তো সন্ধ্যায় গেছিলাম বলে 7টার মধ্যে চলে গেছি, তাই ভিতরে জায়গাটা পেয়ে গেছিলাম আর বসে গেছি। আর না হলে তো আজকে আমার অনেক কষ্ট হতো, কারণ বাইরেটা তো ঘেরা ছিল না, আর আমার তো এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে। তো ভিতরে বসেছি বলে আজকে বেঁচে গেছি। আর এখন হচ্ছে যজ্ঞ পরে হবে ব্রতকথা, আরতি, শান্তি জল, চরণমৃত্যু দেবে, তারপরে 6টা বেজে যাবে। তো যাই হোক, পুজোটা কমপ্লিট হয়ে গেলে একটু জল খেতে পারবো, ফল খেতে পারবো, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, পূজা শেষ হয়ে গেছিলো 6টার মধ্যে। আর তারপরে এসছি বাড়িতে এসে দেখি গাছে কত ফুল রয়েছে, কেউ তখনও তোলেনি। আমার তো খুব ভালো লাগছিলো, একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কত চন্দনজবা ফুল হয়েছে আজ সকাল সকাল বলে, ছিল একটু বেলা হলে আর থাকে না। তো এটা হচ্ছে আমার বাড়ি, আমার বাড়িতে আমি এসে গেছি। আর এই কপালে হোমের টিকাও নিয়ে এসেছি বড় করে, যাতে লোকে আমায় দেখে বুঝতে পারে আমি উপোস করেছি। ছোট টিপ দিচ্ছিলো, আমি বলেছি বড় করে দাও। আর এসেই ফুল তুলে নিলাম। ফুল তুলে নিয়ে তারপর বাবা মাকে জাগিয়েছি, আগে জাগাইনি। বাবা মা ভাবছিল কি সবে বেরোবে, আর আমি তখনই ডাক দিয়েছি, আমি এসে গেছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।